এবার আসি সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা। সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলি, প্রাথমিকভাবে বলবো যে বিশ্ববিদ্যালয় আহামরি কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, ভাইভা বোর্ডে একটা একটু হলেও একটু ফ্লেভার পাওয়া যায়। ঠিক একইভাবে ভাইভা বোর্ডে যারা থাকে তাদের কিন্তু আমাদের প্রতি প্রত্যাশাও সেভাবেই থাকে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার পারফরমেন্স কিন্তু সে সেভাবেই চায়, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপনার পারফরমেন্স কিন্তু সে সেভাবেই চায়। তো এক্ষেত্রে তাদের কিন্তু প্রত্যাশা ফিল আপ করতে হয়। ভাইভা বোর্ড ফেস করেছি তো, এজ এ রেজাল্ট আমি বলতেছি। এর বাইরে আহামরি কিন্তু কোনো কিছু নেই, কারণ ভাইভা বোর্ডে আপনি কোথা থেকে আসছেন এটাকে যেভাবে কনসিডারেশনে নিয়ে এসে আপনার উপর প্রত্যাশা থাকে, ঠিক একইভাবে আপনার ফিডব্যাকের উপর মেইন ফোকাসটা থাকে। আপনার ফিডব্যাক 0, আপনি ঢাবি থেকে আছেন, আপনার কিন্তু গুরুত্ব নেই, কারণ ঢাবিতেও খারাপ ছেলেমেয়েরা থাকতে পারে, এটা স্পষ্ট। অনেক ছেলে মেয়ে আছে, রাবিতেও থাকতে পারে। তাই এর মানে এই না তার ঢাবি দেখে আমি তাকে চুজ করব। সেক্ষেত্রে কি করা হবে? আপনার কোয়ালিফিকেশন, আপনি কিভাবে ওই স্যারকে ফিডব্যাক দিলেন, আপনার ভিতরে কিছু আছে কিনা, সেটাই তো ভাইভা বোর্ডে জানতে চাওয়া হয়, তাই না? তাহলে সেই জিনিসটাই কিন্তু আপনাকে দিতে হবে। সেটা যে কোনো জায়গা থেকে, আপনি ন্যাশনাল স্টুডেন্ট হলেও সেই জায়গা থেকে যদি দিতে পারেন আপনি সিলেক্টেড হবেন। তাহলে এক্ষেত্রে সেরা বিশ্ববিদ্যালয় কোনটি আমি সঠিক স্পষ্ট বলে ধারণা দিতেছি, আপনারা সেভাবেই কনসিডারেশন নেবেন। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই আমি চরম বাস্তবতার কথাগুলো বলছি। আপনারা যারা ভাইভা বোর্ড অথবা গভর্নমেন্ট চাকরিগুলোতে আছেন, অথবা এক কথায় জব রিলেটেড জায়গাগুলোতে আপনারা যারা গার্ডিয়ানরা আছেন, ইনশাল্লাহ আমার কথা বুঝতে সমস্যা হয়নি। মূলত আপনারা যারা জুনিয়র আছেন অথবা ছোট মানুষ আছেন, হ্যাঁ, মাইন্ড করেন না। মূলত আপনারা এই সেরা কোনটা বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলো নিয়ে একটু ভালোই ব্যাপক আলোচনার মধ্যে আর কি, মানে গসিপিং ভালোই করতেছেন এই জিনিসগুলা। আর ইউটিউব প্ল্যাটফর্ম বা অন্যান্য জিনিসগুলোতে তো সেই রংচং মেখে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি হচ্ছে, আপনারা ওগুলো দেখতেছেন। দেখেন, আমি রংচং মাখা কোনো কিছুই দিতেছি না, মুখে কথা বলতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন, সঠিক বাস্তব কথাগুলো আমি তুলে ধরতেছি। খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, এই গুচ্ছের সেরা বিশ্ববিদ্যালয় কোনটি এইটার অনেকগুলো ভিডিও আছে। তার মধ্যে সবার আগের ভিডিও হচ্ছে হলো আমার, এবং স্টিল এখন পর্যন্ত এই ভিডিওটা সর্বোচ্চ ভিউ হওয়া ভিডিও। এবং এই সেম জিনিস কাট কপি পেস্ট করে অনেকেই কিন্তু উপরে দেখবেন যে ভিডিও তৈরি করছে, অথবা অনেকের ভিডিও আছে। তো আমি যেটা আপনাদের বলবো, রংচং দেখা লাভ নেই। আমি যে কথাগুলো বলি বাস্তব কথাগুলো বলতেছি, একটু মনোযোগ দেন। তাহলে ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি না, ওইটাই বাস্তব। যে বিশ্ববিদ্যালয় আহামরি কোনো কনসিডারেশনের বিষয় না, আপনার কোয়ালিটিটাকে আপনাকে ফোকাস করতে হবে, ম্যানেজ করতে হবে কোয়ালিটি দিয়ে, আপনার রেজাল্ট দিয়ে, এটাই মেইন। তারপরেও ওই যে আছে না, আমার ছেলে মেয়ে অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি, এটা একটা বিষয়। তারপরে ক্যাম্পাসের সুযোগ সুবিধার কিছু বিষয় আছে, তারপরে অ্যালামনাইয়ের বিষয় আছে। অ্যালামনাই বলতে হচ্ছে ওই যে বড় বড় ভাইরা কে কোন পজিশনে আছে, সেগুলো থেকে একটু সুবিধা পাওয়া যায় না যে এমনটা না। এই যে জিনিসগুলো আছে সব দিক বিবেচনা করে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, এই 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলা, অর্থাৎ প্রথম ক্যাটাগরিতে কোন বিশ্ববিদ্যালয়গুলো থাকবে, সেকেন্ড ক্যাটাগরিতে কোন বিশ্ববিদ্যালয়গুলো থাকবে, থার্ড ক্যাটাগরিতে কোন বিশ্ববিদ্যালয়গুলো থাকবে এবং কেন থাকবে সে সম্পর্কে আমি এক্সাক্ট ব্যাখ্যা দিতেছি। আপনারা একটু ধৈর্য ধরে আমার কথা, মানে আমার বকবকানিগুলো শোনেন, ঠিক আছে? আমি রিয়েল কথাগুলো বলতেছি, আপনারা যারা বুঝতে পারবেন তারা অবাক হয়ে যাবেন। ওকে, তো গত বছরের যে চারটা আছে ওইটা একটু আমি আপনাদের দেখাবো। গত বছরের চারটা যদি আপনারা দেখেন, এই হচ্ছে গত বছরের র্যাঙ্কিং, অথবা বিগত 4 বছর ধরে র্যাঙ্কিংটা এমন ছিল যে ফার্স্ট ক্যাটাগরিতে কারা থাকবে, মিডিয়াম ক্যাটাগরিতে কারা থাকবে, শেষের ক্যাটাগরিতে কারা থাকবে, ঠিক আছে? তো এগুলো কেন করা হয়েছে এখান থেকে আমি ব্যাখ্যা দিতেছি না, পারলে বিগত বছরের ক্লাসটা দেখবেন, অথবা যে ভিডিওটা দেখালাম সেটাও দেখবেন, সমস্যা নেই, অনেক এক্সপিরিয়েন্স হবে। তো এখন যেহেতু নতুন প্রেক্ষাপট অনুসারে আমি কথা বলতেছি, ঠিক আছে? নতুন প্রেক্ষাপট অনুসারে গুচ্ছের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমি ফার্স্ট ক্যাটাগরিতে এই কয়েকটা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো আমি এখন ব্যাখ্যা দিতেছি, একটু মনোযোগ দেন। প্রথম যে কথা সেটা হচ্ছে, আমি এখানে কনসিডারেশনে নিয়ে আসছি কি, বা আপনারা কি কনসিডার করে মূলত বিশ্ববিদ্যালয়গুলোকে একটু র্যাঙ্কিং এ নিয়ে আসবেন, এই জিনিসটা আমি আপনাদের একটু বলি। ওই উপরে দেখেন আমি লিখে দিয়েছি ক্যাম্পাসের পরিবেশ, মানে কতটা সাজানো গোছানো অথবা কতটা বড়, ক্যাম্পাসের জট কেমন, ডিপার্টমেন্ট গুলাতে পর্যাপ্ত ডিপার্টমেন্টের শিক্ষক আছে কিনা, অ্যালামনাই নিয়ে তো বললাম, বড় ভাইরা কে কোথায় আছে এটাকে মূলত অ্যালামনাই বলা হয়। আরো বিষয় আছে, কিন্তু জাস্ট এটা দিয়ে একটু সিম্পল ভাবে বুঝাই দিলাম। এছাড়া হচ্ছে এগুলো কি যে লিখছি আপাতত ওগুলো বাদ দেন। এখন আসি এই জিনিসগুলো বিবেচনা করে প্রথম লিস্টে, আপনাদের চয়েসের প্রথম লিস্টে থাকবে, অথবা গুচ্ছের মান গুণ অন্যান্য দিক বিবেচনা করে সবার আগে যে বিশ্ববিদ্যালয়টা থাকবে সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।
এখন কেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এখানে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার চেয়ে, মানে যতগুলো এখানে বিশ্ববিদ্যালয় আছে সবার চেয়ে বয়স্ক। আমি এখনই দেখলাম 1979 সালে এটা প্রতিষ্ঠিত, তার মানে অনেক আগে প্রতিষ্ঠিত। এবং এটা অনেক আগে যদি প্রতিষ্ঠিত হয়েছে তার মানে এর ক্যাম্পাস গোছালো সাজানো, তারপরে হল আছে, লাইব্রেরি ফ্যাসিলিটিস, অন্যান্য জিনিস যা আছে, আধুনিক একটা ক্যাম্পাস বলতে যা যা লাগে সবকিছু এটার মধ্যে বেশি আছে। এবং এর অ্যালামনাইও বেশি বা এর ছেলে মেয়েও বেশি, এরা ভালো ভালো জায়গা আছে। তার মানে কি, প্রথম চয়েস লিস্টে মান গুণ সব দিক বিবেচনা গুচ্ছের প্রথম হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এরপরে আসি, এরপরে আপনারা এখানে লক্ষ্য করবেন আমি সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে দুইটা বিশ্ববিদ্যালয়কে নিয়েছি এবং নর্মাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকে, মানে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাকি তিনটে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রথম ক্যাটাগরিতে নিয়ে আসছি, মানে 2 নম্বর লিস্টে। তো 2 নম্বর লিস্টে আমি এই বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে ধরবো যে উভয় 2, ঠিক একইভাবে এই বিশ্ববিদ্যালয়কে বলবো উভয় 2, অথবা আপনারা 2-3 ধরতে পারেন, সমস্যা নাই। এখন প্রথমে আসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, 2008 সালের দিকে প্রতিষ্ঠিত, 8, 9, 10, 11 সামথিং এমন। বরিশাল বিশ্ববিদ্যালয় 2011-12 সেশন সামথিং বা 2010-এর ওদিকে প্রতিষ্ঠিত। তো সমকক্ষে কিন্তু মানে সময়ের আর কি জন্ম এই দুইটা বিশ্ববিদ্যালয়। তো ক্যাম্পাসের জায়গা থেকে আমি যেটা বলবো, বেগম রোকেয়া আমার গ্রামে, সরি মানে আমার বিভাগেই, হ্যাঁ আমি গিয়েছি, যথেষ্ট সুন্দর সাজানো গোছানো, কোনো জট নেই। তারপরে হচ্ছে ক্যাম্পাসে এখন হচ্ছে টিচারদের যে অপর্যাপ্ততা সেটা মূলত তারা সলভ করার চেষ্টা করতেছে, মোটামুটি ভাবে অ্যালামনাইটাও স্ট্রং হচ্ছে। তো সব মিলিয়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় অঞ্চল ভেদে উত্তরবঙ্গের ছেলে মেয়েদের জন্য প্রথম চয়েস যেটা হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেম একইভাবে দক্ষিণবঙ্গের ছেলে মেয়েদের চয়েস লিস্টের প্রথমে থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয়, নো ডাউট। তো স্বাভাবিকভাবে এই দুইটা বিশ্ববিদ্যালয় অঞ্চল ভেদে 2 র্যাঙ্কিং এ দিয়ে দিলাম আমরা। এবং একই সঙ্গে আমরা যদি ডান সাইডে আসি তাহলে আমরা এখানে দেখবো যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় জানেন? টাঙ্গাইলে। এবং দ্বিতীয় বয়স্ক বিশ্ববিদ্যালয় হচ্ছে এই মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যথেষ্ট গোছালো পরিবেশ, অন্যান্য দিক দিয়ে সবকিছু আলহামদুলিল্লাহ, কিন্তু ফোকাসে কম। মৌলানা ভাসানী ফোকাসে কম। তো আমি বলবো যে এই বিশ্ববিদ্যালয়গুলোর পর এই যে যশোর, গোপালগঞ্জ, মৌলানা ভাসানী এগুলো সেম ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়, তবে আমি মৌলানা ভাসানীকে আগায় রাখবো। তবে তার পাশাপাশি সমকক্ষ হিসেবে আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও রিপ্রেজেন্ট করব, গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও রিপ্রেজেন্ট করব। এই বিশ্ববিদ্যালয়গুলো ওই সেম, খুব সম্ভবত এই হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2010 সালের পর 11-12 সেশনের ওইদিকে, যশোর 2007 সালের ওইদিকে। আর এই যে এখানে আরেকটা বিশ্ববিদ্যালয় আছে ফোকাসে কম, মানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 2006 সালে প্রতিষ্ঠিত। তাহলে মোটামুটি ভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোকে আপনারা একই ক্যাটাগরি 3 নম্বর র্যাঙ্কিং এ দাঁড় করে দিতে পারবেন। আমি কিভাবে কথা বলতেছি? ক্যাম্পাসের পরিবেশ, জট, পর্যাপ্ত শিক্ষক, অ্যালামনাই, অন্যান্য আনুষঙ্গিক হল বা অন্যান্য সুবিধাগুলোর উপর ভিত্তিতে। এবং একই সঙ্গে এখানে একটা বিশ্ববিদ্যালয় যেটা আপনাদের ফোকাসে কম আছে, সেটা হচ্ছে টাঙ্গাইলে যে মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এটা কিন্তু ঢাকার কাছাকাছি। তো ঢাকায় এরিয়ার যে সুবিধাটা আছে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় আমি ব্যক্তিগত মনে করি ইসলামিক বিশ্ববিদ্যালয় আপনাদের ছেলে মেয়েদের মৌলানা ভাসানীকে চয়েস দেওয়া উচিত। তো যদিও আপনারা আসলে যেহেতু একই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়, আপনারা এই প্রথম লিস্টে যে কয়টা বিশ্ববিদ্যালয় আমি দেখাচ্ছি এগুলোতে আপনারা প্রথম লিস্ট হিসেবে, প্রথম ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হিসেবে অথবা গুচ্ছের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে আপনারা এগুলোকে কনসিডারেশনে নিয়ে আসতে পারবেন। আর পরের ক্যাটাগরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আছে, যেটা হচ্ছে ময়মনসিংহে। এটা আমাদের উত্তরবঙ্গই ধরেন বা ওই দিকে আর কি, ময়মনসিংহ। তো দেখা যাচ্ছে যে ওই এরিয়ার ছেলেমেয়েরা কিন্তু এগুলোকে টার্গেট করবে। তো এখানে এই কাজী নজরুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটাও যথেষ্ট সাজানো গোছানো বা অ্যালামনাইয়ের দিক থেকে এই যে এই নিচের বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কিন্তু একটু হলেও বেটার। তো স্বাভাবিকভাবে এটাকে আপনারা এখানেও নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। তো এই হলো বিষয়। এরপর আসি হচ্ছে আমাদের হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যেটা সিরাজগঞ্জে এই রিসেন্ট কিন্তু হয়েছে, সম্ভবত 4-5 বছর হইতে পারে। তো 4-5 বছরে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এবং ওখানে যিনি ভিসি আছেন এই একমাত্র আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর শান্তনু স্যার, তার জন্য এই বিশ্ববিদ্যালয়টা এতটা ফোকাসে আসতেছে। এবং যথেষ্ট উনি, আমার যতটুকু ধারণা বা উনি যে কোয়ালিটির মানুষ, উনি যতদিন আছে ক্যাম্পাসটা অন্য লেভেলে আগাবে। অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয়গুলা তারা 10 বছরে যেটা আগাবে এটা 5 বছরে বা তারও কম সময় ততটুকু আগাই যাবে। এবং অ্যাজ এ রেজাল্ট এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে আমি ওইটাকে কিন্তু আগে নিয়ে আসছি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তো আপনাদের সেকেন্ড ক্যাটাগরিতে অটোমেটিক্যালি দেখবেন যে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা ঢুকে যাবে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলোপাতারি চয়েসের ভিতরে পড়ে যাবে, কারণ এই বিশ্ববিদ্যালয়টা ফোকাসে নাই। এটা আমার
এর বাইরে আমরা যদি এইদিকে আসি, একটু ডান সাইডে আসি, যে সেকেন্ড ক্যাটাগরিতে আমি মোটামুটি ভাবে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোন তিনটাকে নিয়েছি আপনারা দেখবেন। এখানে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়েছি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়েছি, পাঁচকে নিয়েছি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরা সমকক্ষে অর্থাৎ অঞ্চল ভেদে এই বিশ্ববিদ্যালয়গুলোকে আমি সমকক্ষ মনে করি, ঠিক আছে। তবে এখানে পটুয়াখালী, তারপর নোয়াখালী, আমি যতটুকু জানি নোয়াখালীর মানুষরা হচ্ছে এডমিশন টেস্টের শিক্ষার্থীদের কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করাইতো। অর্থাৎ আমরা নর্মালি যেটা মনে করি যে নোয়াখালী ভিন্ন গ্রহের জায়গা বা ভিন্ন কিছু, কিন্তু তাদের মন মানসিকতার জায়গা থেকে আমার যথেষ্ট ভালো লাগছে। এবং এমনকি কুমিল্লা, তারপরে হচ্ছে ইস্ট চট্টগ্রাম এরিয়ার ছেলে মেয়েদের ব্যবহার আচরণ আমার যথেষ্ট ভালো লাগছে, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, লোকাল এরিয়া হওয়ার পরেও জায়গাগুলো ভালো, ক্যাম্পাসগুলো মোটামুটি ভাবে দাঁড় হয়ে যাচ্ছে। তারপর পড়াশোনার জায়গা থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে সেগুলোতেও ভালো, মানে টেক জায়ান্ট যে জায়গাগুলো আছে হ্যাঁ সেগুলোতেও মানে তারা পার্টিসিপেট করতেছে বা তারা স্থান অর্জন করতেছে। পটুয়াখালীর ছেলেমেয়েরাও আমি দেখলাম, এই যে আমাদের পাঁচটা আছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এইটা মোটামুটি ভালো করতেছে। তো আপনারা এগুলা এই সেকেন্ড ক্যাটাগরিতে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এই সেম বিশ্ববিদ্যালয়গুলা একটু কম আর বেশি এই বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় অনেক ছেলে মেয়েদের কাছে এগুলোও যা এগুলোও তা একইভাবে বিবেচিত হবে, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় এই বিশ্ববিদ্যালয়গুলো একটু আগে হয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট ক্যাম্পাসগুলো একটু হলেও পরিপাটি এবং বাকিটা বরাদ্দর যে সামঞ্জস্যটা এর উপর বিবেচনা করে কিন্তু ক্যাম্পাসগুলোর যে পরিবেশটা সেটা ডেভেলপ হয়েছে বা হলে সুবিধাগুলো ডেভেলপ হয়েছে, শিক্ষক পর্যাপ্ততার সিচুয়েশনটা ডেভেলপ হয়েছে, ঠিক আছে। আর আগে হলে কি হয়, অ্যালামনাইটা একটু স্ট্রং হয় যদি সেভাবে সবকিছু আর কি অ্যাকোমোডেট করা সম্ভব হয়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি প্রথমেই বললাম যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমি ইকুয়াল মনে করি। আপনি যে জায়গা থেকে হন না কেন, আপনার কোয়ালিটি যদি আপনি রিপ্রেজেন্ট করতে পারেন, আপনি অটোমেটিক্যালি জব পাবেন বা অটোমেটিক্যালি আপনার যে ক্লাস সেটা আপনি উপস্থাপন করতে পারবেন বা আপনাকে মানতে বাধ্য। তো তারপরেও যেহেতু আপনারা র্যাঙ্কিং করতে চাচ্ছেন, এই হলো মোটামুটি ভাবে সেকেন্ড র্যাঙ্কিং এর বিশ্ববিদ্যালয়। এরপর যদি আমরা আসি থার্ড ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়, যদিও কথাটা শুনতে কেমন লাগতেছে, আমি থার্ড ক্যাটাগরি বলবো না, যে নিম্ন স্তরের নতুন বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আমি যেটা দেখতেছি এখানে কিশোরগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সম্ভবত এটা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ছিল, আর এটা হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। তো এগুলো হচ্ছে অঞ্চল ভেদে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্ত নেওয়া আসলে উচিত হয়নি, এত বিশ্ববিদ্যালয় তো দরকার নাই। তো তারপরেও এগুলো যেহেতু আছে, ক্যাম্পাস থাকুক অথবা না থাকুক, তাদের একাডেমিক কার্যক্রম যেহেতু পরিচালিত হচ্ছে, আপনাদের মানে শেষের চয়েস লিস্টে এই বিশ্ববিদ্যালয়গুলো থাকা উচিত বা থাকবে। এর বাইরে আমরা সাইডে দেখবো জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওইদিকে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর এদিকে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো মোটামুটি ভাবে আমার হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির ভিতরে বা শেষের স্তরের ক্যাটাগরিতে মূলত এই কয়েকটা নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে। এবং বাস্তবতায় আমি যে কথাগুলো বললাম, আপনাদের ম্যাক্সিমাম গার্ডিয়ান ছেলে মেয়েদের চয়েস লিস্টে অটোমেটিক্যালি এইভাবেই সবকিছু ধরা পড়বে। আপনারা এইগুলোতে একটু এলোমেলো করে ফেলবেন, কিন্তু মোটামুটি ভাবে দেখবেন এমন হয়ে গেছে অটো। আপনারাও তো বোঝেন, আপনাদেরও তো জ্ঞান বুদ্ধি আছে, আপনাদের অটোমেটিক্যালি এমন একটা চয়েস বা অটোমেটিক্যালি এমন একটা ডিভাইডেশন আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে রং সং ভিডিও, এটা সেটা, এই হয়েছে সে হয়েছে, এই জিনিসগুলা নিয়ে এত পড়ে না থেকে আপনাদের আমি যেভাবে বলছি না যে কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন, আমি এখানে আপনাদের স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছি, স্পষ্ট করে বলছি। এর বাইরে বলার আর কি আছে? এইখান থেকে যদি সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে জীবনে পরবর্তীতে কি করবেন বলেন? আমি চাই আপনারা নিজে নিজে সাবজেক্ট চয়েস দিবেন, নিজে নিজে কোন বিশ্ববিদ্যালয়ে আপনার হবে আপনি বসে গবেষণা করে দিবেন। আমি পারি না এই কথাটা আমি শুনতে চাই না, কারণ আমি এমন কোন জিনিস নাই যে ভেঙে বলি নাই। আমি ধরে ধরে বলছি যে 3000 ছেলে মেয়ে যদি ভর্তি না হয় বা 1500 ছেলে মেয়ে যদি ভর্তি না হয়, যে দেখেন প্রত্যেকটা জিনিস স্পষ্ট করে লেখা আছে। মনে করেন 1500 ছেলে মেয়ে ভর্তি হলো না, তার মানে 4000 মেধা তালিকা থেকে আপনারা ছেলেমেয়েরা সাবজেক্ট পাবেন। তাহলে 3000-এর পরে ছেলেমেয়েরা এই জায়গাগুলোর সাবজেক্ট পাবেন, আপনারা উপরের গুলো পাবেন না। ঠিক ওই জায়গায় যদি ওয়েটিং লিস্টে এত দূর পর্যন্ত যায়, তাহলে তখন কি করবেন? যেহেতু বিকল্প সিচুয়েশন ঘটতে পারে, এই জন্য আপনাদের মিশ্র সাবজেক্ট চয়েস দেওয়ার কথা আমি বলছি। এর মানে 10-20টা বিশ্ববিদ্যালয় আবেদন করতে কিন্তু আমি বলি নাই। বুদ্ধি করে যে জায়গাতে সিট বেশি, বাড়ির কাছাকাছি হবে, সেই অনুসারে আপনারা মিশ্র সাবজেক্ট চয়েস দেবেন, এই তো সোজা হিসাব। এবং এক্ষেত্রে আরেকটা স্ট্র্যাটেজি বলে দেই, এই যে সাবজেক্ট কোনটা গুরুত্বপূর্ণ, সাবজেক্ট কোনটা ভালো, এগুলো নিয়ে আপনারা কাটাছেড়া করতেছেন না। আমি আপনাদের বলি, হ্যাঁ, আপনারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবেন জানেন? ভালো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট, মানে এভাবে দিবেন। যেহেতু আপনাদের এভাবে দেওয়া যাবে, দুভাবে দেওয়া যাবে, সাবজেক্ট ভিত্তিক এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক। তাহলে আমি আপনাদের কোনটা বলতেছি, আপনারা হচ্ছে ভালো বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্ট। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আবেদন করবেন, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের টপ লেভেলের যে সাবজেক্টগুলো আছে এগুলো দিলেন। এরপর
মনে করেন বেগম রোকেয়াতে আবেদন করবেন, তাহলে বেগম রোকেয়ার টপ সাবজেক্টগুলো আগে দিবেন। এরপর মনে করেন যে আপনি যশোরে দিবেন, তাহলে যশোরের এই টপ সাবজেক্টগুলো দিবেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড লেভেলের সাবজেক্টগুলা, এরপর বেগম রোকেয়ার সেকেন্ড স্তরের সাবজেক্টগুলা, যশোরের সেকেন্ড স্তরের সাবজেক্টগুলা, এভাবে সাজিয়ে দিবেন। তাহলে হবে কি, বেটার অপশনের পর বেটার অপশন মাইগ্রেশন হবে। বুঝতে পারছি? আপনার রিস্ক থাকবে না যে আমি এখানে মাইগ্রেশন অফ করবো না করবো না। বুঝতে পারছি? তাহলে এভাবে যদি সাবজেক্ট চয়েস দেন বা এইভাবে যদি ক্যারি অন করেন, আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের এই যে এই ভিডিও করার সময় বলছিলাম কি কি করবেন বাকি 4 বছরে, আমার কথাগুলো শুনিন। আপনারা অনেকেই 2-3 জন দেখতেছে বাজে কমেন্ট করতেছেন, এগুলো করে লাভ নাই তো। যারা আমার কথাগুলো মানবেন, বুঝবেন, দেখবেন আজ থেকে 4-5টা বছর পর আপনাকে কষ্ট করা লাগবে না। বুঝতে পারছি? আর সর্বোপরি আশা করি এই সেরা বিশ্ববিদ্যালয় কি কোনটা, এগুলো নিয়ে আশা করি আপনাদের মধ্যে আর কোনো জ্ঞানজাম থাকবে না। আমি অনুরোধ করব যে এগুলোর জ্ঞানজাম থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে যখন সাবজেক্ট চয়েস এসে কখন দিবে না দিবে, আমি বলছি কিন্তু ভিডিওতে বারবার বলছি যে যখন সময় হবে তখন তারা দিয়ে দিবে। তো স্বাভাবিকভাবে সেই সময়ের অপেক্ষায় থাকেন। অল টাইম ওয়েবসাইটগুলোতে চোখ রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।